আসসালামু আলাইকুম। সকলকে জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে স্বাগত। তো আমরা কাজ করবো হলো গুগলের ব্লগার নিয়ে, ঠিক আছে? তো ব্লগার প্ল্যাটফর্মে কাজ করার সুবিধা হলো এখানে ফ্রিতেই আপনি একটা প্রিমিয়াম ওয়েবসাইটে বা একটা মনে করেন যে পেইড ওয়েবসাইটে যে ফিচারগুলো পাওয়া যায় এই ফিচারগুলো এখানেও আপনি পাবেন। তার ভিতরে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এখানে আপনি গুগলের সার্চ কনসোল ইউজ করার সুযোগ পাবেন। তো গুগলের সার্চ কনসোল আসলে কি জিনিস? সার্চ কনসোল হলো আমরা যেরকম একটা ওয়েবসাইটের অ্যানালাইটিক্স দেখার জন্য বা একটা ওয়েবসাইটের সমস্ত মেট্রিক্স দেখার জন্য এসরেফস ইউজ করি, তাই না? বা থার্ড পার্টি যে কোনো টুল ইউজ করি তার ডিআর, ইউআর, অর্গানিক কিওয়ার্ডস, ট্রাফিক, ব্যাকলিংকস সবকিছু দেখার জন্য। কিন্তু একজন ওয়েবসাইটের ওনার, সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, এটার মালিক তো আপনি। তো এই মালিকদের গুগল কি করে? গুগলের একটা ব্যাকএন্ড অ্যাক্সেস প্রোভাইড করে যে আপনার ওয়েবসাইটের আসলে পারফরমেন্স কেমন বা আপনার ওয়েবসাইটের এখন গ্রোথ কেমন আছে, কোথায় এরর আছে, কোথায় ঝামেলা আছে, এই সব কিছু আপনি ওই সার্চ কনসোলের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? তো এইটা ফ্রি ওয়েবসাইটের ভিতরে শুধুমাত্র গুগল ব্লগারেই এই সুবিধাটা আছে সার্চ কনসোল ইউজ করার। অন্য কোনো ফ্রি প্ল্যাটফর্মে এই সুবিধাটা নাই। তো আমরা এখান থেকে সার্চ কনসোলের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবো যে কিভাবে এটা কাজ করে। পাশাপাশি আমরা ব্লগারে কিভাবে কন্টেন্ট পাবলিশ করা যায় খুবই ইজি সেটাও জানতে পারবো, ঠিক আছে? তো আমি একটু প্রথমে ব্লগার নিয়ে শুরু করে দেখি। সো আমরা জানি যে একটা জিমেইলেই গুগলের সব সার্ভিস পাওয়া যায়, তাই না? তো জাস্ট এখান থেকে আপনার যে জিমেইলটা আছে এখানে ক্লিক দিবেন, দিয়ে এই দেখেন নিচের দিকে আসলে ব্লগার, ঠিক আছে? এই যে অ্যাপসে ক্লিক দিলে এখানে ব্লগার অপশনটা আছে। তো এবার খেয়াল করেন এখান থেকে অ্যাপসে গিয়ে জাস্ট ব্লগারে ক্লিক দিতে হবে। এখান থেকে সাইন ইন, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন এখানে আমরা সাইন ইন করার পর প্রথম যে অপশনটা আসবে সেটা হলো টাইটেল। সো আমার এখানে টাইটেল বলতে আমার সাইটের নাম, ঠিক আছে? তো মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম যে কুকি মাস্টার, এটা আমার সাইটের নাম। নেক্সট এইবার হলো অ্যাড্রেস। সো অ্যাড্রেস বলতে আমরা গতদিন উইবলিতে যেরকম একটা সাবডোমেইন ক্রিয়েট করছিলাম না, জাস্ট সেরকমই একটা জিনিস এখানে এখানে এই যে .blogspot.com এটা থাকবে। তো আমরা আমাদের নামের সাথে মিল রাখি, কুকি মাস্টার ডট দিয়ে আসলে পাওয়া যাবে কিনা সন্দেহ। নেক্সট এটা অ্যাভেলেবেল আছে, ওকে। এরপরে হলো ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম বলতে মানে আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, কন্টেন্ট গুলো পাবলিশার হিসেবে কার নামটা শো করবে। এখানে নিজের নামও ইউজ করতে পারেন, আবার যদি কোনো ক্লায়েন্টের কাজ হয় তাহলে ক্লায়েন্টের প্রেফার্ড নাম দিয়ে করতে পারেন, বা সে যদি তার নিজের নাম দিয়ে দরকার নাই। যদি ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে? আর যদি না বলে তাহলে দরকার নাই। তো আমি আপাতত একটা দিয়ে দিলাম জেনিফার, ইউজ করা যাবে। এখানে আপনি যদি মনে করেন কোনো ছদ্ম নাম নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন তাহলে সেই ছদ্ম নাম দিয়ে করতে পারেন, খুশি। সো দিলাম, দিয়ে ফিনিশ। তো দেখেন আমাদের এখানে মোটামুটি ড্যাশবোর্ড চলে আসছে। আসার পরে আপনি যদি থিম চুজ করতে চান তাহলে এখানে থিম অপশন আছে, জাস্ট থিম অপশনে যাবেন। এখানে দেখেন অনেকগুলো, এইগুলো আসলে বেসিক, একদম বেসিক থিম। সো এর ভিতর থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, তবে আপনি চেষ্টা করবেন একটু সিম্পল থিম হলেই ভালো হয় আর কি, তাহলে বেশি কাস্টমাইজেশন করা লাগে না, ঠিক আছে? তো মোটামুটি দেখেন এটা একটা ভালো ব্লগ টাইপের একটা থিম দেখা যাচ্ছে। সো এটা আমি নিলাম, নিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে?
নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। সো আমার থিম সেটিংস শেষ। এইবার জাস্ট আপনি কি করবেন, এই যে এখানে অপশন আছে নিউ পোস্ট, এখানে আপনি নিউ পোস্ট, এই দেখেন এখানে টাইটেল আছে। সো টাইটেল আপনি দিয়ে দেন আপনার কার্টুন লাইক জুস। এরপরে আপনার ওই যে অ্যাজ লাইক অ্যাজ উইবলি আর কি। মনে করেন কন্টেন্ট আনার প্রক্রিয়া ওই যেভাবে শিখেছেন। হ্যাঁ অবশ্যই, কারণ কন্টেন্ট সব জায়গায় হলো আপনার মেইন কি, তাই না? আপনার এখানে কন্টেন্ট যদি ভালো নয়, কোনো প্ল্যাটফর্মেই কাজ করে আপনি সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে? তো কন্টেন্ট সবসময় একই রুলস, কন্টেন্ট যেভাবে খুঁজে আনবো আমরা, ঠিক আছে? ওকে, তো এইবার আমার এখানে কাজ কি, আমি যদি ব্যাকলিঙ্ক করার উদ্দেশ্যে করি তাহলে আমার জাস্ট যে অ্যাঙ্কর টেক্সটটা আছে, অথবা আমি অ্যাঙ্কর টেক্সট যদি সংযোজন করে নিতে পারি, যদি দরকার হয় করে নেব, নিয়ে জাস্ট মনে করেন আমার এখানে বল মানে কি বাটি। সো মনে করেন আমার ক্লায়েন্টের একটা পেজ আছে যেটা বলের উপরে বা বাটির উপরে, তো আমি চাচ্ছি যে ওই পেজটাকে এখানে লিঙ্ক আপ করে দিব। তাহলে জাস্ট এটা সিলেক্ট করতে হবে, করে এই যে উপরে দেখেন অপশন আছে, এই যে সেই শিকলির মতো চিহ্ন, এখানে ক্লিক দেবেন, দিয়ে আপনি এখানে কোন লিঙ্কটা অ্যাঙ্কর করে দিতে যাচ্ছেন সেই লিঙ্কটা যেটা দেবে সেটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন, এখানে দিয়ে দেবেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, দিয়ে অ্যাপ্লাই। ওকে, তাহলে আমার ব্যাকলিঙ্ক করা হয়ে গেল। এরপরে আপনি যদি এখানে কোনো ইমেজ ইনসার্ট করতে চান তাহলে মাউস পয়েন্টার রাখবেন, রেখে এই যে ইমেজ অপশনটাতে ক্লিক দেবেন, আপলোড ফ্রম কম্পিউটার। সো ইমেজ ডাউনলোড করতেও আমরা পারি শাটারস্টক দিয়ে, চুজ ফাইলস, মনে করেন এটা জাস্ট সিলেক্ট। ইমেজ অনেক বড়, এই জন্য লোড নিচ্ছে, যাই। সো কাজ শেষ তাহলে আমার কন্টেন্টের, দেন পাবলিশ, কনফার্ম, এতটুকু। এবার আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস কি, আমরা সেটিংস এর ভিতরে গেলে ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পাবো কোথায়? এই যে আমরা কোন নাম খুঁজছি, cookieMaster432.blogspot.com। এটা নিয়ে আপনি এখন যে কোনো জায়গা থেকে ব্রাউজ করে দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট বা আপনার ওয়েবসাইটটা কি অবস্থায় আছে। আচ্ছা, দেখছেন তো? এই হলো আমার পোস্ট, ক্লিক দিলে এই ইউআরএল চলে আসে। ক্লিয়ার? এখন কথা হলো যে আমরা ওই যে উইবলিতে যে পোস্ট পাবলিশ করছিলাম, বা আমার মনে করেন মিডিয়ামে যে পোস্ট পাবলিশ করা ছিল কন্টেন্ট শেয়ারিং এ, অথবা আমি যে ব্লগ স্পটে যে পোস্টটা পাবলিশ করলাম, আমাদের মেন টার্গেট কি? গুগলে ইন্ডেক্স হওয়া। গুগলে ইন্ডেক্স না হলে তো আপনি ব্যাকলিঙ্ক করেন বা না করেন, মানে কোনো কিছুই ভ্যালু নাই যতক্ষণ না পর্যন্ত এটা গুগল তার খাতায় লিখে নিচ্ছে, নাকি? তো ইন্ডেক্স স্ট্যাটাস চেক করা কি আপনাদের আমি দেখাইছি? আচ্ছা, সো জাস্ট আপনি মনে করেন এই পেজটার ইন্ডেক্স স্ট্যাটাস চেক করবেন যে এই পেজটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কি হয়নি। তো কি করতে হবে, এর ইউআরএলটা কপি করতে হবে। ওকে, দেন একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে সাইট ক্লোন, কন্ট্রোল ভি, ইউআরএলটা পেস্ট করে দিলাম। কি লিখতে হবে? সাইট ক্লোন, ইউআরএলটাকে পেস্ট দিয়ে এন্টার। তো কি দেখাচ্ছে যে আমার এই কন্টেন্টটা এখনো ইন্ডেক্স হয়নি, কেবলমাত্র পাবলিশ করলাম। আর ব্লুটুথ তো আর ইন্ডেক্স হয় না, আবার মানে আপনার সময় লাগে ইন্ডেক্স হইতে, তারপরে কন্টেন্টের কোয়ালিটি সবকিছু, কন্টেন্ট তো ভালো না। তো দেখেন এই পেজটা, এই যে ওয়েবসাইটের ভিতর থেকে আমরা কন্টেন্ট নিলাম, আমরা যদি দেখি এই পেজটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা, তাহলে দেখেন এর ইউআরএল এর আগে আমি কি বসাবো? ক্লোন,
সেন্টার। দেখুন যদি ইন্ডেক্স হয় তাহলে এভাবে দেখা দিবে যে আপনার পেজটা অলরেডি গুগলে ইন্ডেক্স। তো এরকম অবস্থায় যখন আসবে তখন আসলে আপনার কন্টেন্ট বা আপনার ব্যাকলিংকের ভ্যালু ক্রিয়েট হবে, তার আগ পর্যন্ত না। কেননা ওই ইউআরএলটা আসলে গুগলেই নাই, বুঝতে পারছেন? তাহলে সার্চে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। তো ইন্ডেক্স হবে তখনই যখন আপনি কন্টেন্টটা প্রপার ওয়েতে পাবলিশ করবেন বা কন্টেন্টের ভিতরে কোনো প্লাগারিজম থাকবে না, আপনার কন্টেন্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড। অবশ্যই একটা ওয়েবসাইটে 100 পেজ থাকতে পারে, সবগুলো ইন্ডেক্স নাও হতে পারে। আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সবার আগে আমাদের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো কিপ ওয়াচিং JIT ইনস্টিটিউট, স্টে টিউনড।